সুপ্রিয় দিনী ভাইয়েরা, আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে রমাদানুল মুবারকে সাহারির সময় রাতের বেলায় মানুষকে মসজিদের মাইক দিয়ে ডাকাডাকি করার বিষয়ে। প্রিয় দর্শক, রমাদানুল মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মাস। এ মাসে আমরা গ্রাম বা মহল্লায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখতে পাই সাহারির সময় মাইকে অতিরিক্ত হারে এমনভাবে ডাকাডাকি করা হয়, এর কারণে সাধারণ মুসলমান বিন্দু এবং অসুস্থ রোগী এবং ইবাদতকারীরা অতিষ্ঠ হন। প্রিয় দর্শক, এটা একেবারেই অহেতুক কাজ। এ বর্তমান ডিজিটাল জামানায় মানুষ সাহারির সময় মোবাইলে এলানের মাধ্যমে, ঘড়িতে এলানের মাধ্যমে তারা জাগ্রত হয়। কিন্তু এই আধুনিক জামানায় আসার পরেও কিছু ভাইয়েরা রাত 2টা থেকে সাহারির শেষ সময় পর্যন্ত মাইকে এমনভাবে ডাকাডাকি করে, এমনভাবে গজল দেয়, এমনভাবে ওয়াজ কিরাত দিয়ে মানুষকে বিরক্ত করায়। এটা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক ব্যাপার। এই জন্য এই কাজ থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, মসজিদের মাইকে বা মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কোনো কিছু পাঠ করে অন্যকে বিরক্ত করা হাদিসের মাধ্যমে নিষেধ করা হয়েছে। আমরা আবু দাউদ শরীফের 1332 নং হাদিস দেখব। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইতিকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ থাকাকালীন ফাসামিআহুম ইজহারুনা বিল কিরাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে উচ্চ আওয়াজে কিরাত শুনলেন মসজিদের মধ্যে। কাশাবা সিতরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা উঠিয়ে তিনি বললেন, আলা ইন্না কুল্লুকুম মুনাজি রব্বি, জেনে রেখো তোমরা সকলেই রবের সাথে গোপন আলাপে রত আছো। আলা ইউআযযি আন্না বা'যুকুম বা'যা, সুতরাং তোমরা উচ্চ আওয়াজে কিরাত পাঠের মাধ্যমে একে অপরকে কষ্ট দিও না। ওয়ালা ইয়ারফাউ বা'যুকুম আলা বা'যিন ফিল কিরাআতি, এবং তোমরা উচ্চ আওয়াজে কিরাত পাঠ করে একে অন্যকে কষ্ট দিও না। প্রিয় দর্শক, এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে একটি জিনিস আমরা বুঝতে পেলাম, মসজিদের মতো একটি জায়গায় উচ্চ আওয়াজে কিরাত পাঠ করে অন্যের ইবাদতে ক্ষতি করা, অন্যের ইবাদতে ডিস্টার্ব করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সেখানে গ্রাম বা মহল্লায় অসংখ্য মানুষ তাহাজ্জুদ নামাজে রমাদানুল মুবারকে ব্যস্ত থাকেন, কেউ দোয়াতে ব্যস্ত থাকেন, কোনো মানুষ অসুস্থ রোগী থাকে, ছোট ছোট বাচ্চা থাকে, তাদেরকে উচ্চ আওয়াজে মাইকে এলান দিয়ে গজল বাজিয়ে কিরাত পাঠ করে তাদের ঘুমের ব্যাঘাত ঘটানো, তাদের ইবাদতের ব্যাঘাত ঘটানো, এটা কখনোই ইসলাম সমর্থন করে না, বরং এভাবে মানুষকে কষ্ট দেওয়া একটি হারাম কাজ। বেশি থেকে বেশি কয়েকবার সাহারির সময় মাইকে বলা যেতে পারে, তবে ব্যাপকভাবে মানুষকে ডাকাডাকি করে মাইকে গজল বাজিয়ে, কেরাত বাজিয়ে, ওয়াজ বাজিয়ে মানুষকে ইবাদতের মধ্যে কষ্ট দেওয়া, এটা কখনোই ইসলাম সমর্থন করে না। এজন্য প্রিয় দর্শক, আমরা এমন কাজ থেকে সকলেই বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।